অক্টোবরেই আওয়ামী লীগের মরণ কামড়, পরিকল্পনা ফাঁস। অক্টোবর মাস শুরু হতে দেশে জুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি দোসরদের সহায়তায় সেপ্টেম্বর মাসে দেশে অস্থিতিশীলতা তৈরিতে ব্যর্থ হয়ে অক্টোবরে লক্ষ্য অর্জনে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, এই কুচক্রী মহলের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো, ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় চেহারায় ফিরিয়ে আনা। এই ষড়যন্ত্র বাস্তবায়নে তারা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। গোয়েন্দা সূত্র মতে এই পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত হচ্ছে ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের একটি কোর গ্রুপের নেতৃত্বে। তাদের মিশন সফল করতে সারা দেশে দলটির সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হত্যা চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির মতো কর্মসূচি রয়েছে। বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র এর অন্তর্ভুক্ত। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরির অপচেষ্টা চালানো হবে। আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যানের একটি ভয়াবহ অংশ হলো রাজধানী ঢাকা দখল করা। পরিকল্পনা অনুযায়ী ঢাকার চারদিক থেকে হঠাৎ 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি 32 নম্বরে জমায়েত হয়ে শাপলা চত্বরের মতো একটি স্থায়ী অবস্থান তৈরি করার চেষ্টা করবে। এর মাধ্যমে ঢাকাকে অচল করে দিয়ে সরকারের পতন ঘটানোর একটি চূড়ান্ত চেষ্টা চালানো হবে বলে গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই নাশকতার পরিকল্পনা সম্পর্কে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে ধারণাপত্র ও সতর্কবার্তা পাঠিয়েছে। এর ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইতিমধ্যে গত 24 সেপ্টেম্বর রাজধানীতে গণজামায়াতের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে 244 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ষড়যন্ত্রের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাহিনীর ভেতরেই ঘাপটি মেরে থাকা আওয়ামীপন্থী সদস্যরা। অভিযোগ রয়েছে, পুলিশের বিভিন্ন সিক্রেট অ্যাপ গ্রুপ থেকে গুরুত্বপূর্ণ মুভমেন্টের তথ্য পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাচার হয়ে যাচ্ছে, যার ফলে অনেক প্রভাবশালী আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই পরিস্থিতির মোকাবিলায় একটি অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্স টিম গঠন করে সন্দেহভাজন সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের ডিসি, এডিসি, এসি ও ওসিদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ ক্রমে প্রতিনিয়ত নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থেকে পরিস্থিতি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ফ্যাসিস্ট সন্ত্রাসী বিরুদ্ধে কাজ করলে কাউকে রেহাই দেওয়া হবে না। আমার রেঞ্জের মধ্যে কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালালে সবাইকে আইনের আওতায় আনব। পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। তবে পুলিশে কিছু আওয়ামী লীগ প্রীতির লোক থাকাটা পুরনো ব্যাধি, যা ক্রমান্বয়ে কমে আসবে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় এবং নাশকতা ঠেকাতে দেশে জুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।